আসসালামু আলাইকুম। আজকে প্রথমবারের মতো আমাদের কোয়েল পাখির ডিমগুলো স্যাটার থেকে হ্যাচারে ট্রান্সফার করব। কিছুদিন আগে আমার এই কোয়েল পাখির ডিমগুলো এই ইনকিউবেটর মেশিনে বসিয়েছিলাম, তো আজকে আমরা সেই ইনকিউবেটর মেশিনের স্যাটার থেকে হ্যাচারে ট্রান্সফার করব। এখানে স্যাটার থেকে হ্যাচারে ট্রান্সফার করার পরবর্তী সময় 4 দিন পর ইনশাল্লাহ আমরা বাচ্চা দেখতে পাবো এই ইনকিউবেটর মেশিন থেকে। প্রথমে যে আমাদের কোয়েল পাখির 1200 ডিম আমরা ইনকিউবেটর মেশিনে দিয়েছিলাম, তো সেখান থেকে 300 ডিম কিন্তু নিচে পড়ে যাওয়ার কারণে ভেঙে গেছিল। সে কারণে এখান থেকে কতগুলো বাচ্চা বের হবে সেটা দেখার বিষয়। তো আমি যেহেতু প্রথম এইবারের মতো এখানে বাচ্চা উঠাচ্ছি, সেহেতু আমার এই বিষয়ে তেমন একটা ধারণা নেই। তো ইনশাল্লাহ আশা করছি খুব সুন্দর একটা রেজাল্ট পাবো। আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে 300 কোয়েল পাখির ডিম নিচে পড়ে ভেঙে গিয়েছিল, তো সেখান থেকে আমরা এই হ্যাচারে ট্রান্সফার করার পরবর্তী সময়ে সেই ডিমগুলো দেখি এই ডিমগুলোর মধ্যে প্রায় ডিম নষ্ট হয়ে গেছে। তার কারণ হচ্ছে এখানে যে ডিমগুলো ভেঙেছিল সেই ডিমগুলোর পর্দাগুলো রয়েছে, সেই পর্দাগুলো ঠিক থাকার কারণে আমরা সেই ডিমগুলো আবার দিয়ে দিয়েছিলাম আমাদের ইনকিউবেটর মেশিনে। তো আমরা ভাবছিলাম এখান থেকে যেহেতু ডিমগুলো ভেঙে গিয়েছিল, সেহেতু এখান থেকে যে কোনো পরিমাণ আমরা যদি বাচ্চা পাই তাহলেই কিন্তু আলহামদুলিল্লাহ, সেই জন্য ডিমগুলো আমরা দিয়েছিলাম। তো সেখান থেকে মনে হচ্ছে না এখান থেকে আমরা বাচ্চা পাবো, তাই জন্য আমরা এখন থেকেই এই ডিমগুলো বাছাই করে নিচ্ছি। এছাড়াও কিছু কিছু ডিম রয়েছে, সেই ডিমগুলো আমরা সেখানেই রেখে দেওয়ার চেষ্টা করছি। যেহেতু আমরা এই পর্যন্ত এই ডিমগুলো রেখেছি, সেহেতু আমরা আর কিছুদিন রাখার পরবর্তী সময়ে যদি এইখান থেকে বাচ্চা কিছুটা পরিমাণে হলেও পাই, সেহেতু এই ডিমগুলো রাখার উদ্দেশ্য হচ্ছে এটাই। তো এখানে অনেকগুলো ডিম কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল, যে ডিমগুলো ভেঙে গিয়েছিল, অর্থাৎ যে ডিমগুলো ভেঙে যাওয়ার পরবর্তী সময়ে আমি এই ইনকিউবেটর মেশিনে দিয়েছিলাম। আপনারা এখানে প্রশ্ন করতে পারেন এখানে ইনকিউবেটর মেশিনে ভাঙা ডিম দিলেন কেন? মূলত আমি এর আগেও বলেছি, এখানে যে ডিমগুলো রয়েছে সেই ডিমগুলোর একটা পর্দা রয়েছে। এই পর্দাটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই বাচ্চা উঠে। তো এখানে যা দেখতে পাচ্ছি, এখানে যে কোয়েল পাখির বিষয়ে সেটি কিন্তু ভিন্ন রকম আমরা দেখতে পাচ্ছি। মূলত আমাদের কোয়েল পাখি ছাড়া যে কবুতরগুলো রয়েছে, কবুতরগুলোর ডিমগুলো যদি ফাটা হয়ে যায় অর্থাৎ ফেটে যায়, সেই ফাটা ডিমগুলো আমরা সেখানে যদি পর্দাটা না ছিঁড়ে যায় তাহলেই কিন্তু এই ডিম থেকে আমরা বাচ্চা পেয়ে থাকি। তো কোয়েল পাখির বিষয়ে যেটা আমরা দেখলাম, এখানে কিন্তু কোনো ফাটা ডিম চলবে না। তো যাই হোক, সেই ডিমগুলো বাছাই করার পরবর্তী সময়ে কিছুটা ডিম আমরা রেখে দিলাম। তো দেখা যাক পরবর্তী সময়ে কি হয়। তো মূলত আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সঠিক তথ্যটি দেওয়ার জন্য, কারণ এখানে যে আমরা কাজগুলো করে থাকি সেই কাজগুলোর মধ্যে কোনগুলোতে আমাদের ভুল হচ্ছে সেগুলো সতর্ক হয়ে আপনারা করতে পারবেন, আর এগুলো দেখে আপনারা আগে থেকেই সতর্ক হবেন। তো সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।